আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি ইউসুফ নবী 40 দিন মাছের পেটে ছিলেন। কি কারণে সে মাছের পেটে গেল, কিভাবে বা বের হলো মাছের পেট থেকে, এবং কোন দোয়ার মাধ্যমে সে বের হলো, এবং আমরা সেই দোয়াটা কি আমাদের জীবনেও বিপদ আপদে ব্যবহার করতে পারি কিনা, এই বিষয়ে আজকে আমরা জানবো। আশা করি সবাই পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। দোয়া ইউনুস গুরুত্বপূর্ণ একটা দোয়া। এ দোয়ার মাহাত্ম্য অনেক। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় নিবেদিত করেছেন। মাছের পেটে অবস্থানকালে তিনি এই দোয়াটি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন, তাই এই দোয়াটির নাম দোয়া ইউনুস। আল্লাহর প্রসিদ্ধ নবী হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে 40 দিন থাকা অবস্থায় যে দোয়াটা পড়তেন, এটি দোয়া ইউনুস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই কি প্রযোজ্য, নাকি সব মুমিনদের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুমিনের জন্য সবসময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করো নি? আর এভাবেই আমি আল্লাহর মুমিনদের উদ্ধার করে থাকি। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত। দোয়া ইউনুস পাঠের ফজিলত। দোয়া ইউনুসের মাহাত্ম্য গুরুত্ব অপরিসীম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করার ফজিলত। অন্য বর্ণনায় রয়েছে দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে কত মর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগার সমৃদ্ধি দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্রচলনা থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। মাছের পেটে ইউনুস। আল্লাহর প্রসিদ্ধ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম কোরআনের একটি সূরার নাম সূরা ইউনুস। এই নবীর নামে নামকরণ করা হয়েছে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা পৌঁছে দেয়া। হযরত ইউনুস আলাইহিস সালাম মানুষকে দীর্ঘ 9শত বছর আল্লাহর পথে আহ্বান করেছেন, কিন্তু খুব অল্প মানুষই তার উপর ঈমান আনে। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেননি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবেন। তিনি তার উম্মতকে রেখে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হন। একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে, তবে আল্লাহ তাআলা রহমতে মাছটি তাকে হজম করেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশেও কোনো রকম ক্ষতি সৃষ্টি হয়নি। সেই মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত বিনয় ও নর্মতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করেন। মাছের পেটে পড়া দোয়াটি দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি রাগ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। পবিত্র কোরআনের হযরত ইউনুস আলাইহিস সালামের নামে একটি সূরা রয়েছে। কোরআনে 5 জায়গায় ইউনুস নামটির উল্লেখ রয়েছে। ইউনুস আলাইহিস সালামকে কোরআনে জুন্নুন সাবিহুল হুত নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাবিহুল হুত শব্দের অর্থ মৎস্য সহচর বা মাছওয়ালা। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম সভ্যতার একটি শহর
নিভেনায় প্রেরিত হন। এটি তৎকালীন ইরাকের মসুলে অবস্থিত। তিনি নিভেনার লোকজনকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেননি। এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিভেবা ত্যাগ করে অন্যত্র চলে যেতে রওনা হন। পথে সমুদ্র পড়লে তা পাড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে ওঠেন। জাহাজটির মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজের কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে। পরে সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্র ফেলে দিলে জাহাজটির বিপদ থেকে রক্ষা পায়। বিশাল দেহের অধিকারীর একটি মাছ নবীকে গিলে ফেলে। এ প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, ইউনূসও রাসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে পালিয়ে বুঝাই নৌকায় পৌঁছালো, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে যদি আল্লাহ পবিত্রতা ও মহিমা পোষণ না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই হুদ্রে থাকতে হতো। হযরত ইউনূস আলাইহিস সালাম অক্ষত অবস্থায় মাছের পেটে 40 দিন ছিলেন। দোয়া ইউনূস পাঠ করতে থাকলে আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার অর্থাৎ ইউনূসের ডাকে সাড়া দিয়েছিলাম, তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 88। আল্লাহ বলেন, আমি ইউনূসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তে নিক্ষেপ করলাম এবং তখন তিনি রুগ্ন ছিল। আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। বিপদে পড়লে আমরা সবাই বেশি বেশি দোয়া ইউনূস করব। বিপদে পড়লে মানুষের দ্বারপ্রান্ত না হয়ে আল্লাহর দ্বারপ্রান্ত হব আমরা সবাই। আল্লাহ অবশ্যই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। ইসলাম প্রচারে আপনিও একজন সহযোগী হন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।